এ পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান ওয়াজ পেশ করবেন হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আমি তাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করি। إن الحمد لله الذي أكرم الذي علم بالقلم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء
ذلك فأولئك هم العاهدون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই নামাজে যে দরুদ শরীফটি পড়ি ওই দরুদ শরীফটি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান তাবারক তাআলা দরবারে, যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার গর্হিত কাজ সমূহ থেকে ফারেক করে নিয়ে আজকের চক পৈলানপুর উত্তরপাড়া রফিজা নিসা হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডার গার্ডেন এর বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো সুযোগ করে দিলেন, তৌফিক ইনায়েত করলেন। সেই মহান তাবারক তাআলা দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই প্রশংসা এত আস্তে বললে চলবে? সকলেই মনকে উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দিশারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার বুকে এমন একটি নাজুকপূর্ণ মুহূর্তে পাঠানো হয়েছিল, যেই মুহূর্তে পুরা দুনিয়া অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছেয়ে গিয়েছিল, যে অবস্থায় মানুষ মানুষের ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কে জানত না, যে অবস্থায় ভাই বোনের সম্পর্ক সম্পর্কে জানত না, ভাই বোনকে মর্যাদা দিতে জানত না, স্বামী স্ত্রীকে সম্মান দিতে জানত না, স্ত্রী স্বামীকে সম্মান দিতে জানত না, সন্তান পিতামাতার মর্যাদা সম্পর্কে বুঝতো না, যেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন একটি নাজুকপূর্ণ মুহূর্তে আমার আপনার মাঝে সাম্যের আলোক বার্তা নিয়ে বিশ্ব আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে পুরা মানব জাতিকে মোহাব্বতের মসনদ ও ভালোবাসার বন্ধনে যে আবদ্ধ করেছিলেন, সেই মায়ার নবী, সেই ভালোবাসার কান্ডারি নবীর শানে একবার দরুদ প্রেরণ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ান, আজকের
এই তাফসিরুল কোরআন মাহফিলের আমি সর্বপ্রথম আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং মুবারকবাদ জানাই। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের যিনি নয়নের মণি, যার আলোচনার শোনার জন্য আমরা দীর্ঘ সময় ভেবে অপেক্ষামান রয়েছি, এবং ওই সকল আলোচকদেরকেও সুস্বাগত জানাই এবং মোবারকবাদ জানাই, ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা দীর্ঘ সময়ব্যাপী অত্যন্ত কোরআন ও হাদিসের চমৎকার সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলেই বলে আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুনের আমি প্রথম 11টি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত মুমিন বান্দাদেরকে কেন্দ্র করে মুমিন বান্দা হওয়ার জন্য তাদের বৈশিষ্ট্য সম্পর্কে 7টি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন। যেই 7টি বৈশিষ্ট্য যদি আজকের এই আলোচনার পরে আমরা যদি এখান থেকে শুনে আমলের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলেই মূলত আজকের এই আয়োজন, আজকের এই ব্যবস্থাপনা মূলত সফল কামিয়াব হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুল মুমিনুনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমাটি নিয়ে আসছেন, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম মুমিন বান্দাগণ। তো মুমিন বান্দাগণ কারা? মুমিন বান্দাদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্যগুলোকে সুন্দরভাবে পরবর্তী আয়াতে কারিমাগুলোর মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতেই মুমিন বান্দাদের সফলতা সম্পর্কে উল্লেখ করে দিলেন। মুমিন বান্দাদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই সিফাতকে, যেই বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করলেন, সেই বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা তাদের নামাজগুলোর মধ্যে খুশু সহকারে তাদের নামাজগুলোকে আদায় করে। মুফাসসিরিনে ইকরামগণ এই আয়াতে কারিমার শুরু থেকে সুন্দরভাবে এটার বিশ্লেষণ করেছেন। এখানে মুমিনদের সফলতার মৌলিক বিষয়টা কি? দুনিয়ার মধ্যে আমি যেই ব্যবসা বাণিজ্যর মধ্যে, যা কিছুর মধ্যে আমি আপনি লিপ্ত রয়েছি, এই ব্যবসা বাণিজ্যর মধ্যে আমার আপনার মূলত মৌলিক সফলতা নয়। তাফসীরে কাবীরের মধ্যে সর্বপ্রথম আয়াতের আফলাহা শব্দের ব্যাখ্যা করা হয়েছে। সফলতা মূলত কি? সফলতা মূলত তিনি উদ্দেশ্য করে বলেছেন এই আয়াতে কারিমার ব্যাখ্যায়, আফলাহা শব্দের অর্থ আফলাহা যফরু বিল মুরাদি ওয়া কিলাল বাকাউ ফিল খায়র। সফলতা হলো যাবতীয় বিষয়ের মধ্যে উদ্দেশ্য হাসিল হওয়া এবং অথবা কোনো কল্যাণের মাঝে প্রতিষ্ঠিত থাকা, এইটাই মূলত সফলতা। আল মুআজামুল ওয়াসিত তাফসীরের যেই সমস্ত কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলোর মধ্যে যে সমস্ত ধনভাণ্ডার, যে সমস্ত গ্রামিক, যে আরবি যেই সংজ্ঞাগুলো, আরবি যে অর্থ ভাণ্ডার রয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে
আফলাহা শব্দের মৌলিক অর্থ হলো প্রত্যেকটা কাজের মধ্যে সুন্দর থেকে সুন্দরভাবে উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়া। এই উদ্দেশ্য সেটা এমন নয় সামান্য একটু উদ্দেশ্য হাসিল হলো এইটার মধ্যে সীমিত নয়। উদ্দেশ্য হাসিল হওয়ার দ্বারা মূলত উদ্দেশ্য হলো এমন যে একজন মানুষ যখন যেই মনের মধ্যে যেই মনের নেক বাসনা নিয়ে আসতেছে ওই মনের নেক বাসনার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাওয়াই এইটাই মূলত উদ্দেশ্য হাসিল হওয়া। দুইটি ব্যাখ্যার মাধ্যমে সুস্পষ্ট হলো যে মূলত উদ্দেশ্য হলো কোনো মানুষ যখন কোনো একটা বিষয়ের প্রতি তার মনের মধ্যে কোনো একটা বিষয় আসবে ওই বিষয়টি আসার সঙ্গে সঙ্গেই তার ওই বিষয়টি মূলত উদ্দেশ্য হাসিল হয়ে যাইতে হবে। এইটাই মূলত মৌলিক সফলতা। যেই মৌলিক সফলতা দুনিয়ার মধ্যে যদি আমি আপনি একটু খেয়াল করে দেখি তাহলে দুনিয়ার মধ্যে যদি আমি কোটি টাকার মালিককেও যদি জিজ্ঞাসা করে ভাই তোমার 10 কোটি টাকার সম্পদের মালিক তুমি কি তোমার এই 10 কোটি টাকার উপরে তুমি সন্তুষ্ট আছো? সে সঙ্গে সঙ্গে বলবে যে না, আমি আমার এই 10 কোটি টাকার উপর আমি সন্তুষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আরো 5 কোটি টাকার মালিক বানাইতো তাহলে আমার জন্য সেইটাই অতি উত্তম হয়ে যাইতো। যদি স্বাভাবিক জাত আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরাও এইগুলোর উত্তর ওইভাবে দেব যে আমার অমুক অমুক চাহিদা রয়েছে। এই চাহিদা মূলত দুনিয়ার মধ্যে অর্জন হওয়া এটা কখনোই সম্ভব নয়। দুনিয়ার মধ্যে যে যত সফল কামিয়াবি ব্যক্তি হোক না কেন তার মধ্যে কোনো না কোনো দিক দিয়ে দুর্বলতা সাইড রয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটি বিষয় এর ইঙ্গিত আমাদেরকে দিয়ে দিয়েছেন, মৌলিক সফলতার জায়গা দুনিয়াতে নয়, মৌলিক সফলতার জায়গা হলো দুনিয়ার বাহিরে এমন একটা জগৎ রয়েছে যে জগতের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে আমরা যা কিছু চাবো সঙ্গে সঙ্গে আমাদের মৌলিক চাহিদাগুলো সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে, এমন জায়গার নাম হলো জান্নাত। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে মূলত তাকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেয়া হলো, ওই ব্যক্তি মূলত সফল কামিয়াবি ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে সফলতার মৌলিক জায়গা কোথায়? সফলতার মৌলিক জায়গায় দুনিয়ার মধ্যে আজ আমি যেই ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত রয়েছি, আজ আমি যেই টাকা পয়সার মায়া মমতার দিকে ছোটাছুটি করছি, দুনিয়ার যে লোভ লালসার পিছনে ছোটাছুটি করতেছি, আসলে যে যতই আমি আপনি ছোটাছুটি করি না কেন এই ছোটাছুটি করলেও আমার মৌলিক সফলতা আমি কখনোই শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। শেষ পর্যন্ত পৌঁছাইতে হলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ওই নিয়ামত প্রাপ্ত জান্নাতকে হাসিল করতে হবে, ঠিক কিনা? তাহলে কি বলতেছিলাম যে মুমিনদের সিফাত কি? মুমিনদের সিফাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে মূলত সফল কামিয়াবি মুমিন ব্যক্তিগণ কোন জায়গায় গিয়ে হইতে পারে সেই প্রসঙ্গে আলোচনা টানছিলাম যে মূলত মুমিন ব্যক্তিগণ সফলতার মৌলিক চাবিকাঠি, মৌলিক জায়গাটা কোথায়? জান্নাত। মুমিনদের গুণাগুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজগুলোর মধ্যে বিনয়ী, যারা খুশু খুজুর সঙ্গে অত্যন্ত নম্র ভদ্রভাবে নামাজগুলো আদায় করে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে খুশুর মূলত উদ্দেশ্য কি? খুশুর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ তাআলার খৌফ খশাআত নিয়ে, আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে অন্তরকে স্থির রেখে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশুর ব্যাখ্যা করেছেন নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং অন্তরকে স্থির করে রাখাই এটাই মূলত খুশু।
দুনিয়ার মধ্যে আমরা অসংখ্য ব্যক্তিদেরকে বিভিন্ন আলোচনার মাধ্যমে একটি বিষয়কে, একটি ঘটনা আমরা অনেকেই শুনে থাকি। এক ব্যক্তি নামাজের মধ্যে প্রত্যেক দিন সে নিয়মিত নামাজি নয়, কিন্তু সে ইশারের নামাজের মধ্যে দৈনন্দিন সে অংশগ্রহণ করে। একদিন হঠাৎ করে যখন ইমাম সাহেবের 4 রাকাত নামাজের জায়গায় যখন ইমাম সাহেব 3 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে ফেলল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে বলল, হুজুর, নামাজ আজকের 4 রাকাতের জায়গায় হয়তো 3 রাকাত হয়ে গিয়েছে। তো এই কথা যখন বলল, তখন ওই ব্যক্তিকে হুজুর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো যে আপনি কিভাবে বুঝলেন? তখন ওই ব্যক্তি বলতেছে যে হুজুর, আসলে মূলত আমি দৈনন্দিন যখন এই নামাজের মধ্যে আসি, আমার ব্যবসায়িক দোকান রয়েছে 4টি। কয়টি? 4টি। তো এই ব্যবসায়িক 4টি দোকানের হিসাব আমি 4 রাকাত নামাজের মধ্যে করি। তো যখনই আমি আমার 3টি দোকানের হিসাব আমি কমপ্লিট করলাম, 3টি দোকানের হিসাব কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই আমি দেখতেছি নামাজ শেষ হয়ে গেছে। তো আমি বুঝে গেলাম যে আমার হিসাব অনুপাতে 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব যখন শেষ করব, তারপরেই না নামাজ শেষ হবে। এর আগে যখন শেষ হয়ে গেছে, অতএব আজকে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। বোঝেন নামাজের অবস্থাটা কি? এটা কি খুশুখুজুর অবস্থা? এটা খুশুখুজুর অবস্থা নয়। নামাজের মধ্যে আজ আমি আপনি যেই চিন্তা ফিকির নিয়ে নামাজগুলো আদায় করি, এটা মূলত আমাদের নামাজের হালত নয়। নামাজের মধ্যে অত্যন্ত একাগ্রতার সহিত আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে আমি যখন নামাজ আদায় করব, এই নামাজ আদায় করার সঙ্গে সঙ্গেই আমার শরীরের মধ্যে যে রকম একটা মানুষ এসে বুঝতে পারতেছে যে এই ব্যক্তি নামাজরত অবস্থায় রয়েছে, পাশাপাশি আমার জন্য করণীয় আমার অন্তরটাও রিজায়ে মাওলার দিকে। অন্তরটা কোথায় হওয়া দরকার? অন্তরটা আল্লাহ তাআলার দিকে হওয়া, এটাও আমার আপনার জন্য করণীয় বিষয় রয়েছে। তো যখনই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই খুশুর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে মূলত নামাজের মধ্যে যখন কোনো ব্যক্তি তার অন্তরটা আল্লাহ তাআলার দিক থেকে যখন ফিরে অন্য মনস্ক হয়, তো ওই ব্যক্তির জন্য কাজ সঙ্গে সঙ্গে সে যখনই খেয়াল করবে যে না আমি নামাজের মধ্যে রয়েছে, সঙ্গে সঙ্গে অন্তরকে ফিরায় নিয়ে আসা। আমাদের অবস্থানটা হলো এমন ওই ব্যক্তির ন্যায়, নামাজের মধ্যে যত দুনিয়াবি চিন্তা পেরেশানি আছে সব কিছু আমি আপনি কি করতেছি? নামাজের মধ্যে চিন্তা ফিকির করতেছি। তো এইভাবে যদি আমি আপনি নামাজগুলোর মধ্যে চিন্তা ফিকির করি, তাহলে কি নামাজের খুশু সহকারে সেই নামাজটা আদায় করা হবে? সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজসমূহ থেকে বান্দাকে বিরত রাখে। বর্তমান সময়ে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর, আমি অনেক ব্যক্তিকে দেখতে পেয়েছি যেই ব্যক্তিবর্গ যারা নামাজের মধ্যে গিয়ে একদম ইমাম সাহেবের বরাবর দাঁড়িয়ে 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে 5 ওয়াক্ত কাতারে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছে, অথচ ওই সকল ব্যক্তিদের নাম সর্বপ্রথম সুদ ঘুষকারী কারবারের মধ্যে লিপ্ত। তাহলে কি আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা? কখনোই নয়। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হইতে পারে না। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। মূলত আমি যে নামাজ আদায় করতে গেছি, নামাজগুলো আদায় করছি, ওই নামাজগুলোর মধ্যে আমার খুশু নেই, নামাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বোধ নেই, আল্লাহ তাআলার স্মরণ নেই, আল্লাহ তাআলার ধ্যান মগ্ন নেই। নামাজগুলোর মধ্যে
দুনিয়ার যত চিন্তা ভাবনা রয়েছে, দুনিয়ার যত উল্টাপাল্টা কাজকর্ম আমি দুনিয়ার মধ্যে সারা দিন ব্যাপী করি, সমস্ত চিন্তা ভাবনা যখন নামাজের মধ্যে নিয়ে আসি, তো এই নামাজের দ্বারা মূলত আমাকে অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে এই নামাজ আমাকে কখনো বিরত রাখতে পারবে না। যখন আমি নামাজ আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের মধ্যে লালন করে নিয়ে, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যখন আমি নামাজ আদায় করব, ওই নামাজ আমাকে আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে যে ওয়াদা কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পেয়েছি, নিশ্চয় নামাজ অশ্লীলতা বেহায়াপনা কাজ সমূহ থেকে ফারেক রাখে, বিরত রাখে। এই নামাজ যখন আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে আদায় করতে পারবো, তখন ওই নামাজ আমাকে আপনাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। এটাই মূলত খুশু নামাজের সফলতা। প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে আমি কি জন্য আসলাম, দুনিয়ার মধ্যে আসার মৌলিক উদ্দেশ্যই কিন্তু আজ আমি আপনি ভুলে বসেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমি রবের দাসত্ব গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আসার আমার আপনার মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি। আল্লাহ তাআলার গোলামি, এই নামাজ খুশুর সঙ্গে যখন আদায় করব, তখন আল্লাহ তাআলার গোলামি প্রকাশ পাবে। আল্লাহ তাআলার গোলামি প্রকাশ পাবে যখন আল্লাহ তাআলার হুকুম মুআফিক চলবো। আল্লাহ তাআলা আমাকে কোরআনুল কারীম গাইডলাইন রূপে একটি কিতাব আমাকে দান করলেন। এই কোরআন অনুপাতে আমার আপনার জীবনের প্রতিটি মুহূর্তে বাস্তবায়ন করা, এইটাই মূলত আমার আপনার জন্য আল্লাহ তাআলার রিজায়ে মাল্লা, আল্লাহ তাআলার সন্তুষ্টি মুআফিক চলা, আল্লাহ তাআলার গোলামি প্রকাশ করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে চান, যেন আমি আপনি আমাদের মধ্যে কে সর্বোত্তম আমলে অগ্রগণ্য হইতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কাজেই বোঝা গেল দুনিয়ার মধ্যে আমি আপনি এখানে আসছি আমল নামা পুঁজি অর্জন করার জায়গা। দুনিয়ার মধ্যে আমি আপনি যেই ব্যবসা বাণিজ্য, যেই কাজকর্মের মধ্যে আমি আপনি লিপ্ত আছি কিনা, এই কাজকর্ম মূলত মৌলিক উদ্দেশ্য নয়। মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এইটাই কি দুনিয়ার মধ্যে আসার মৌলিক উদ্দেশ্য। যখন কোনো পরীক্ষার হলে, যখন কোনো পরীক্ষার্থী যখন যায়, তো ওই পরীক্ষার্থীকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়। যখন পরীক্ষা শুরু হওয়ার সময় এসে যায়, তার নিকটে প্রশ্ন দিয়ে দেওয়া হয় যে এই প্রশ্ন মুআফিক তুমি সারা বছর ব্যাপী যত আমল করেছো, যত কাজকর্ম করেছো, যত লেখাপড়া করেছো, ওই লেখাপড়া এখন খাতার মধ্যে লিপিবদ্ধ করো। তো এই লিপিবদ্ধ খাতার মধ্যে ওই পরীক্ষার্থী করতেছে, এটার মৌলিক উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। তো পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে আসতেছে, পরীক্ষা দিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয় যে তুমি যে আজকে ইংরেজি পরীক্ষা দিয়ে আসলে, অথবা বাংলা পরীক্ষা দিয়ে আসলে, বা আরবি পরীক্ষা দিয়ে আসলে, তো এই পরীক্ষার মধ্যে তোমার অবস্থানটা কেমন, ওই পরীক্ষার্থী উত্তর দিতে পারে কিনা? কথা বলেন না কেন ভাই? পরীক্ষার্থীর সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে যে আজকের এই পরীক্ষার তার অবস্থানটা কেমন, তার অবস্থানটা সে সঙ্গে সঙ্গে বলতে পারে। তো অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে। তো এখন দুনিয়ার মধ্যে আসার পরে
আমার আপনার জন্য করণীয় বর্জনীয় কি কি কাজ, এই কাজ সম্পর্কে আমরা যদি জানি বুঝি, তাহলে অন্তরে হাত দিয়ে, নিজের বুকে হাত দিয়ে বলতে পারি কিনা আমার আল্লাহ তাআলার সঙ্গে সন্তুষ্ট, আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্ক কতটুকু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুআফিক কতটুকু চলাফেরা করি, বলতে পারবো? আমি কি এই গ্যারান্টি দিতে পারবো যে দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বেশি আমি ইবাদত বন্দিকে করেছি, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? কখনোই সম্ভব নয়। এই গ্যারান্টি যদি দিতে না পারি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিকে যে আমাকে আপনাকে করতে হবে, এই বিষয়টি আমাদের জন্য শিরোধার্য। আমল করতে হবে কিনা? অবশ্যই আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মুমিনদের সম্পর্কে প্রথম যেই সিফাত সম্পর্কে উল্লেখ করেছেন, যারা তাদের নামাজগুলোর মধ্যে বিনয়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে মুমিনদের সিফাত সম্পর্কে উল্লেখ করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক ক্রিয়াকলাপ থেকে যারা মূলত বিরত থাকে। অহেতুক কাজকর্ম থেকেও একজন মুমিন বান্দা সে নিজেকে বিরত রাখবে। তো অহেতুক কাজকর্ম বলতে কি বুঝি? তো যেই সমস্ত কাজগুলোর মধ্যে আমি জড়াইলে গুনাহের দিকে ধাবিত হব, আমি বুঝতেছি যে আমার সম্মুখে এমন একটা কাজ রয়েছে যে কাজের মধ্যে আমি লিপ্ত হইলে হয়তো গুনাহের দিকে ধাবিত হব। চলতে ফিরতে অনেক বন্ধু বান্ধব আমাদেরকে এরকম ডাকে যে চলো অমুক জায়গা যাই, চলো অমুক জায়গায় গেলে আমার এই উদ্দেশ্য হাসিল হবে, চলো সেখানে যাই। তো ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে যাওয়াতে যদি আমি আপনি বুঝি যে সেখানে গেলে আমি গুনাহের কাজের মধ্যে জড়িত হয়ে যাব, তাহলে অহেতুক এই সমস্ত কাজকর্ম থেকেও বিরত থাকা এটা আমার আপনার জন্য জরুরি বিষয়। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। যখন কোনো মুমিন বান্দাকে কোনো অহেতুক কাজ কর্মের প্রতি তাদেরকে আহ্বান করা হয়, ওই সকল মুমিন বান্দা সঙ্গে সঙ্গে তাদের থেকে মুখ ফিরায় নেয়, এড়িয়ে চলে এবং বলে অকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, লা নাবতাগিল জাহিলিন, আমরা মূর্খদের সঙ্গে কোনো প্রকার তর্ক বিতর্কের মধ্যে জড়াইতে চাই না। এইভাবে যখন মুমিন বান্দা প্রত্যেকটা বিষয়ে এড়িয়ে চলার চেষ্টা করবে, অহেতুক ক্রিয়াকলাপের মধ্যে লিপ্ত থাকবে না, যখন এড়িয়ে চলবে, ওই সকল মুমিন বান্দাদের সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, এই সকল মুমিন বান্দাই মূলত সফল কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সিফাত এমনভাবে উল্লেখ করেছেন যে একজন মুমিন বান্দা সে মূলত অহিতুক কাজ কর্মের মধ্যে লিপ্ত হবে না। সে ছোট্ট থেকে ছোট্ট যেই অবস্থাগুলো তার সম্মুখে সে মনে করবে যে এই সমস্ত কাজকর্মের মধ্যে গেলে গুনাহের কাজের মধ্যে জড়িত হয়ে যাব, আল্লাহ তাআলার নাফরমানি এটার মধ্যে নিয়ত রয়েছে, সে ওই সমস্ত কাজের থেকেও মূলত বিরত থাকবে। হাদিসের মধ্যে আসছে মান সমাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এখানে মূলত যখন আমি একটা বিষয়ে দেখতেছি যে অমুক মিটিংয়ের মধ্যে গেলে, সেখানে গেলে দেখা যাবে আমি বিভিন্ন অহেতুক গুনাহের কাজের মধ্যে জড়িত হয়ে যাব, আমি মানুষের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে জড়িত হয়ে যাব,
আমার দ্বারা এমন কোনো কথা প্রকাশ পাবে যেই কথার দ্বারা অন্য কোনো মানুষেরা কষ্ট পাবে। আমার কথার দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে, আমার কথার দ্বারা কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, আমার কথার দ্বারা কোনো মুসলমান তার অন্তরের মধ্যে কষ্ট পাবে, এই বিষয়টা আমি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনুনা মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং অন্তর থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলমান। বর্তমান সময়ে আমি একজন মুসলমানকে কটাক্ষ করে আঘাত দিয়ে তাকে কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ মনে করি না। আমি এমনভাবে কথাবার্তার মধ্যে, আমার বাচনভঙ্গির মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আসি যেই কথাগুলোর দ্বারা আমার অপর মুসলমান ভাই কষ্ট পায়। অথচ হাদিসের মধ্যে আসছে ইজাই মুসলিম হারাম, কোনো মুসলমান ব্যক্তিকে কষ্ট দেওয়া এটা আমাদের জন্য অনুচিত, হারাম কাজ। তো যখন আমি আপনি এই হারাম কাজের মধ্যে লিপ্ত হব, তখন এই হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়ার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি আমার আপনার দ্বারা অর্জিত হবে। আর এই নাফরমানের কাজের মধ্যে যখন জড়িত হয়ে যাব, আল্লাহ তাআলা যখন আমার আপনার প্রতি অসন্তুষ্ট হবেন, তখন আমি আপনি প্রকৃত মুমিন বান্দা রূপে হতে পারবো না। এর জন্য প্রকৃত মুমিন বান্দার জন্য কাজ হলো অহেতুক ক্রিয়াকলাপ, যাবতীয় অহেতুক কাজকর্ম থেকে মূলত বিরত থাকা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৩য় নম্বরে মুমিনদের সিফাত সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করে, যারা যাকাত আদায় করে। তাফসীরের কিতাবগুলোর মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় 2টা ব্যাখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এখানে যাকাত শব্দ এসেছে। যাকাত শব্দ দ্বারা মূলত এখানে 2 ধরনের উদ্দেশ্য হতে পারে। যাকাত শব্দের অর্থ হলো তাজকিয়া, আত্মশুদ্ধি করা। যাকাত শব্দের অর্থ হলো শরীয়তের পরিভাষায় আমরা যে যাকাতকে বুঝি, কোনো ধনবান ব্যক্তির নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে যাকাতের সম্পদের মালিক বানায়, তাহলে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে ওই সম্পদের যাকাত নির্ধারিত পাত্রে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি যে যাকাত পাওয়ার মতো উপযুক্ত, ওই পাত্রে আদায় করাকে মূলত শরীয়তের পরিভাষায় যাকাত বলে। অর্থাৎ ধনাঢ্য ব্যক্তি যে সম্পদের মালিক, এমন ব্যক্তি যখন তার এই নিসাবে যাকাত 1 বছর অতিবাহিত হয়ে যাবে, এই 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই যাকাতের তার নির্ধারিত বন্টিত শতকরা 2.5 টাকা যখন সে কোনো গরিব মিসকিন অসহায় মানুষদের মধ্যে বন্টন করে দিবে, তো এইটাকেই মূলত শরীয়তের পরিভাষায় কি বলা হয়? যাকাত বলা হয়। মুহতারাম মুসল্লিয়ান, যাকাত শব্দের মূলত 2টি অর্থ মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন। যাকাত দ্বারা যদি তাজকিয়া, আত্মশুদ্ধি মূলত উদ্দেশ্য হয়, তাহলে আত্মশুদ্ধি আমাদেরকে এমনভাবে করা দরকার যে আত্মশুদ্ধির মধ্যে কোনো প্রকার শিরকি কার্যকলাপ থাকবে না, যেই আত্মশুদ্ধির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানের কার্যাবলী থাকবে না, যেই আত্মশুদ্ধির মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ পাবে, যেই আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রকাশ পাবে, সেই অবস্থাকে মূলত আত্মশুদ্ধি বলা হয়। আত্মশুদ্ধির আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার অন্তরের মধ্যে কোনো শিরকি কার্যকলাপ লিপ্ত হতে পারবে না। শিরক 2 প্রকার, শিরকে জলি, শিরকে খাফি। শিরকে জলি বলা হয়
সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে শিরক স্থাপন করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট শিরকে জলি সম্পর্কে উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি অন্য কোনো ব্যক্তিকে শরীক স্থাপন করা এই গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই সমস্ত শিরক ছাড়া ছোট যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ভুল ত্রুটিগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। অপর একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারী বান্দাদের সম্পর্কে সুস্পষ্ট তাদের ঠিকানা জাহান্নাম এই সম্পর্কে উল্লেখ করে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, আমি আল্লাহ তাআলার সঙ্গে যে ব্যক্তি শরীক স্থাপন করে, কাউকে শরীক করে নিয়ে আসে, কাউকে শরীক করে, আমি আল্লাহ তাআলার সমকক্ষ যখন কোনো ব্যক্তি আমার সঙ্গে কোনো ব্যক্তিকে সমকক্ষ মনে করে, ওই ব্যক্তির জন্য মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আমি ওই ব্যক্তির জন্য আমার জান্নাতকে চিরতরের জন্য হারাম করে দেই। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর আমি তার ঠিকানা বানিয়ে দেই জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে শিরক এটা কখনোই স্থাপন করা যাবে না। আমার আত্মশুদ্ধি এমনভাবে করা উচিত যে আমি যেন কোনো প্রতিমা, কোনো বৃক্ষ, কোনো গাছপালা, তরুলতা, কোনো কিছুর সঙ্গে যেন আল্লাহ তাআলাকে আমি শরীক স্থাপন না করি। এমনভাবে আমার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে যেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো ব্যক্তি শরীক স্থাপন নেই। তো এমন পরিশুদ্ধি অন্তর আমি আপনি যখন করতে পারবো, তখনই আল্লাহ তাআলার মনোনীত বান্দা রূপে আমি হইতে পারবো। মুহতারাম মুসল্লিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মুমিনদের ৩য় নাম্বার যেই বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে, যাকাত সম্পাদন করে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা যদি যাকাতের দিকে নেওয়া হয়, তাহলে যাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যভাবে বান্দাদেরকে যাকাত আদায় করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমরা খরচ করো, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটি আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি মাররাউ আলা নিয়াতাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, এই ব্যয়টা রাত্র দিনে, গোপনে প্রকাশ্যে, যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, তাদের জন্য রয়েছে ফালাহুম আজরুহুম, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রব প্রতিদানের ব্যবস্থাপনা করে রেখেছি। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় ভীতির আর কোনো অবকাশ নেই, ভয় ভীতি পাওয়ার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বান্দাগণ আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করতে থাকবে। যখন মালাকুল মউত ফেরেশতা আমার আপনার নাকের ডগায় যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে অসংখ্য অগণিত মানুষেরা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করতে থাকবে, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ানফিকু ফি সাবিলিল ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দানে না আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন মালাকুল মউত ফেরেশতা আমার আপনার কোনো ব্যক্তির নাকের ডগায় এসে যাবে, তখন অনেক মানুষেরা এরকম আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করতে থাকবে, আয় আল্লাহ, আমাকে যদি সামান্য কিছু সময় দেওয়া হয় তাহলে আমিও তোমার রাস্তায় খরচ করব, আমিও দান সদকা করব, আমিও নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে পরবর্তী আয়াতে কারিমা শেষ অংশের দিকে উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। এটা কখনোই সম্ভব নয়। যখন তোমাদের নির্ধারিত সময় এসে যাবে, এই নির্ধারিত সময় আসার সঙ্গে সঙ্গে তোমার জানগুলোকে কবজ করে নেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নাম্বার পৃষ্ঠার শুরুতে আলোচনা করেছেন মুমিন ঈমানদারদেরকে উল্লেখ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো ওই সময় আসার পূর্বে, আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, যেই সময়ে কোনো ক্রয় বিক্রয় থাকবে না, যেই সময়ে তোমাদের কোনো সাথীর সঙ্গে থাকবে না, যেই সময়ে তোমাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, ওই সময় পর্যন্ত তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার সম্পর্কে উল্লেখ করে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুত্তাকিনদের কয়েকটি গুণাগুণ উল্লেখ করতে গিয়ে মুত্তাকিনদের গুণাগুণগুলোর মধ্যে একটা গুণাগুণ এমন রয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে এরাই মূলত মুত্তাকি। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, তাহলে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলে আমার আপনার জন্য লস হয়ে যাবে বিষয়টা এমন নয়। বর্তমান সময়ে আমি আপনি চিন্তা করতেছি যে যাকাত আদায় করলে টাকা কমে যাচ্ছে, আর সুদি কোনো কারবার করলে সেইটার দ্বারা টাকা বাড়তেছে। তো যারা সুদি কারবারের মধ্যে লিপ্ত আছেন তাদেরকে গিয়ে প্রশ্ন করা আমাদের আপনার জন্য জরুরি যে ভাই, আপনি সুদি কারবারের মধ্যে লিপ্ত আছেন, বলেন তো আপনি এই টাকার দ্বারা সন্তুষ্ট কিনা, আপনি সুখে আছেন কিনা, একটু গিয়ে জিজ্ঞাসা করেন। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে কেন্দ্র করে বলেন যারা বিভিন্ন সুদি কারবারের মধ্যে বিনিয়োগ করে, এই কাজের দ্বারা তারা তাদের উপার্জিত সম্পদ দ্বারা মনে করে যে মূলত তারা তাদের সম্পদের মধ্যে অনেক বৃদ্ধি করে ফেলেছে। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার নিকট ওই সুদি কারবারের মধ্যে বিনিয়োগকারীর সম্পদ কখনো বাড়ে না। আমি রবের নিকট ওই সম্পদ ওই সময়ে বাড়ে যখন আমার বান্দা তার যাকাতের নিসাব পর্যন্ত সম্পদ হিসাব করে
সুন্দর থেকে সুন্দরভাবে যখন জাকাতগুলোকে আদায় করে দেয়, তাহলে আমার ওই বান্দার ওই জাকাতগুলো আদায় করার দ্বারা আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। জাকাত আদায় করলে কে সন্তুষ্ট হয়? আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্ট জায়গায় হলো জাকাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জাকাতগুলোকে যখন আমি আপনি আদায় করব, তো এই আদায় করার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রকাশ পাবে। পক্ষান্তরে সুদ ঘুষিকারী কারবার করে যদিও আমি সম্পদের কিছু দুনিয়ার দিক থেকে দেখতেছি বাড়তেছে, কিন্তু ওই সম্পদের মধ্যে কোনো আয় বরকত থাকবে না, ওই সম্পদের মধ্যে কোনো প্রকার কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত থাকবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। وفي أموالهم حق للسائل والمحروم। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন্দ্র করে বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা ধনাঢ্যবান দুনিয়ার মধ্যে রয়েছে, ওই সকল ব্যক্তিদের সম্পদগুলোর মধ্যে ভিক্ষুক এবং অবঞ্চিত মানুষদের হক রয়েছে। তাহলে আল্লাহ তাআলা যেখানে আমার আপনার সম্পদের মধ্যে ভিক্ষুক অবঞ্চিত মানুষদেরকে তাদের হক রয়েছে সেই সম্পর্কে বলছেন, তাহলে আমি দুনিয়ার সামান্য কিছু টাকার মালিক হয়ে চিন্তা করতেছি এই টাকার অনেক পাহাড়ের মালিক হয়ে গিয়েছি, অথচ আমি আপনি সকলে জানি যখন আমার আপনার সম্মুখে মালাকুল মউত ফেরেশতা আসবে, আসার সঙ্গে সঙ্গেই আমার আপনার জানকে যখন কবজ করা হবে, জানকে কবজ করার সঙ্গে সঙ্গেই দুনিয়ার যত হেডামো, দুনিয়ার যত বাহাদুরি, দুনিয়ার যত তাকাব্বুরি, দুনিয়ার যত অহংকার, সব কিছু একসঙ্গে নিমিষে শেষ হয়ে যাবে। আমি যে বেডের মধ্যে ঘুমিয়ে থাকতাম, যে বেডের মধ্যে আমার জীবন সঙ্গিনীকে আমার দীর্ঘ সময় আমি পার করতাম, ওই জীবন সঙ্গিনীও আমাকে ওই বেডের মধ্যে রাখবে কিনা? কখনোই রাখবে না। আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিনী সর্বপ্রথম আমাকে বলবে লাশকে এখান থেকে বের করো। আমি যেই কোটি টাকা সম্পদ দিয়ে যেই বিল্ডিং, যেই বাড়ি তৈরি করেছিলাম, ওই বাড়ির মধ্যেও আমার আপনারা জায়গা হবে না। ওই বাড়ির থেকে বের করে বাড়ির আঙ্গিনায় কোনো একটা জায়গায় মসজিদের থেকে যখন যে খাটটা নিয়ে আসা হবে, ওই খাটের ওপর আমাকে রেখে দেওয়া হবে। তাহলে আমাদের মৌলিক জায়গা দুনিয়ার মধ্যে আমি যেই টাকার মালিকই হোক না কেন, এই সম্পদের সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন। এটার মালিক মূলত আমি নয়। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন আমি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হলো দারিদ্র, তোমরা হলো ফকির, তোমরা মিসকিন। তো এই অবস্থানটা আমরা ওই সময় বুঝবো যখন দুনিয়ার বুক থেকে আমার আপনার শেষ নিঃশ্বাস আমি আপনি ত্যাগ করব। এই সময় আমি আপনি অত্যন্ত পরিতাপ, অত্যন্ত আফসোস করতে থাকব। দুনিয়ার শেষ বয়সের দিকে যখন আমি আপনি এসে যাব, সেই সময় হয়তো অনেক চিন্তা ভাবনার মধ্যে বিভোর হয়ে থাকব। ওই সময় চিন্তা ভাবনা আসবে, হায় আফসোস, দুনিয়ার মধ্যে টাকা পয়সার বাহাদুরি দেখিয়ে মানুষকে মানুষ মনে করে নাই, মানুষের দোয়ার কোনো চিন্তা করি নাই, মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেই চিন্তা ফিকিরে আমি নিমগ্ন থাকতাম। মানুষের কোনো দোয়ার কোনো ফিকির করে নাই, অথচ মানুষের দোয়া পাওয়ার দরকার ছিল যখন বারবার করে আমার আপনার শ্বাস যখন রুদ্ধ হয়ে যাবে, ওই সময় চিন্তা ফিকির করব, হায় আফসোস, বাড়ির পাশে কত অসহায় মানুষ থাকছিল, ওই সমস্ত মানুষদেরকে আমি সাহায্য সহযোগিতা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও আমার বান্দারা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে আহার করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্র পরিধান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসার ব্যবস্থাপনা করো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার উত্তরে তখন আল্লাহ তাআলার ওই সকল বান্দাগণ জিজ্ঞাসা করবেন, আয় আল্লাহ,
কিভাবে এটা সক্ষম হয়, কিভাবে সম্ভব হয়? এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই আমার আপনার দ্বারা সম্ভব নয়। আমি একজন নগণ্য মানুষ, আপনাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, আপনাকে কিভাবে আহার্য দান করতে পারি, আপনাকে কিভাবে বস্ত্র পরিধান করাতে পারি, আপনাকে কিভাবে অসুস্থতার চিকিৎসা করাতে পারি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমার বাড়ির পাশের প্রতিবেশী সে অসুস্থ অবস্থায় ছিল, সে ক্ষুধার তাড়নায় কাতরাইতে ছিল, অনেক পেরেশানির মধ্যে ছিল। তুমি জানা সত্ত্বেও আমার ওই বান্দাকে তুমি সাহায্য সহযোগিতা করো নাই। আমার ওই বান্দাকে যদি সাহায্য সহযোগিতা করতে, তাহলেই আমি আল্লাহকে বস্ত্র দেওয়া হতো, আমি আল্লাহকে আহার দেওয়া হতো, আমি আল্লাহর সেবা যত্ন করা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আজকের জালসার মধ্যমণি আমাদের মধ্যে আগমন করেছেন। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সকলেই বলি মারহাবা। মুহতারাম মুসল্লিয়ান, কথার বেশি মুহতারাম মুসল্লিয়ান, লম্বা চড়া কোনো আলোচনা হবে না। সামান্য কিছু সময়ের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সিফাত সম্পর্কে চতুর্থ নম্বরে যে গুণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। ফামান ইবতাগা ওয়ারা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে তাদের স্বীয় স্ত্রী, তাদের অধীনস্থ দাস দাসী, এদের মধ্যে যদি তারা তাদের অবস্থানগুলো, যদি তারা তাদের যৌন ক্রিয়া যদি সেখানে আদায় করে, এইটার দ্বারা তাদের কোনো গুনাহ হবে না। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই সমস্ত স্বীয় স্ত্রী, অধীনস্থ দাসীদের ব্যতীত যদি তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে তারা সীমালঙ্ঘনকারী বান্দারূপে হয়ে যাবে। নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজতকারী। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কোন বান্দা, আমার কোন উম্মত যদি তার উরুর দুই উরুর মাঝখানের অংশ এবং দুই চলের মাঝখানের অংশকে যদি হেফাজতকারী হয়ে যায় পারতে পারে, তাহলে আমি রাসূল তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, দুনিয়ার মধ্যে আজ আমি বর্তমান সময়ের মধ্যে আমার আপনার সন্তানকে বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করাচ্ছে না। আমি চিন্তা করছি, আমার সন্তানটা যখন নিজে পায়ে দাঁড়াবে, তখন আমার সন্তানকে বৈবাহিক সূত্রে আবদ্ধ করব। অথচ মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম ওই পিতামাতার দায়িত্ব হলো সুন্দর একটি নামকরণ করা। যখন সুন্দর একটি নামকরণ করা হয়ে গেল, পিতামাতার দায়িত্বের মধ্যে অর্পিত হবে। ওই পিতামাতা সুন্দরভাবে সন্তানের লালন পালন করবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সুন্দর দিনদারি একটি মেয়ে দেখে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে এই কথা সুস্পষ্টভাবে সুন্দরভাবে বলে দেন, যদি কোনো পিতামাতা এইভাবে তার সন্তানের দেখাশোনা পিতামাতার বৈবাহিক সূত্রে আবদ্ধ না করে দেয়, তাহলে ওই সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, ওই গুনাহের একটা ভার পিতামাতার আমল নামায় দিয়ে দেওয়া হবে। নাউযু বিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে নিজেদের দিকে একটু তাকাই, নিজেদের দিকে একটু তাকাইলে দেখতে পাই যে চতুর্দিকে নিজেকে জাহান্নামে ছাড়া আর কোনো কিছুই চিন্তা ভাবনা করতে পারি না। নিজের আমল নামার দিকে তাকাইলে
আমার অন্তরটা মনে হয় যে আমার আল্লাহ তাআলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিজের দিকে যদি একটু তাকাই তাহলে আমার চাল চলনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ নেই। আমার চাল চলনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আখলাক নেই। তাহলে আমি কিভাবে নিজেকে প্রকৃত মুমিন বান্দারূপে আখ্যায়িত করতে পারি? এটা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। বর্তমান সমাজে বিবাহকে এত বেশি কঠোর করে দেয়া হয়েছে, যার কারণে আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচারী বেড়ে গেছে কিনা? অনেক হারে বেড়ে গিয়েছে। যখন কোনো মানুষ ব্যভিচারে কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তো এই ব্যভিচার কাজকর্ম করার দ্বারা হাদিসের মধ্যে আসছে যে শয়তান নিজের সাঙ্গপাঙ্গদেরকে বলে যে দুনিয়ার মধ্যে তোমরা এমন কোনো কাজ করো যেই কাজটা যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে আমার মাথার মুকুট তোমাকে পরিধান করাবো। এইভাবে তার সাঙ্গপাঙ্গদেরকে বলে দেয়। তো দুনিয়ার মধ্যে শয়তানের চেলাপেলা এসে সেখানে মানুষদেরকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তিকর কথাবার্তা মানুষদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকে, বলতে থাকে, মানুষদেরকে কুমন্ত্রণা দিতে থাকে যে তুমি এই কাজ করো। তো এই কাজগুলো সম্পাদন করার পরে যখন সাঙ্গপাঙ্গরা এসে একটা রিপোর্ট করে, ওই রিপোর্ট করার মধ্যে যখন শয়তানের যে সমস্ত সাঙ্গপাঙ্গ তারা তাদের বিভিন্ন উক্তি ব্যক্ত করে, উক্তি ব্যক্তগুলো করার মধ্যে এক ব্যক্তি এসে বলে যে আমি দুনিয়ার মধ্যে গিয়েছিলাম, সেখানে মানুষদেরকে তো কুমন্ত্রণা দিয়েছি, কুমন্ত্রণা দিতে দিতে একটা পর্যায়ে তাকে এমন পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছি যে তারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। শয়তান বলে আয় আমার কাছে আয়, আজকে তোকেই আমার এই মাথার মুকুটটা পরিয়ে দিলাম। মুহতারাম মুসল্লিয়ান, কথা যেটা বলতেছিলাম যে জিনাহের কাজ, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইলে দুনিয়ার মধ্যে 3টা ক্ষতি রয়েছে এবং আখিরাতের দিকে 3টা ক্ষতি রয়েছে। দুনিয়ার 3টা ক্ষতি হলো মানুষের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, তার হায়াত কমে যাবে এবং তার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। আর যেটা আখিরাতের দিকে যে ক্ষতির যে কথা উল্লেখ করা হয়েছে হাদিস গ্রন্থ সহ বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোর মধ্যে পাওয়া যায় যে আখিরাতের জিনা ব্যভিচারী যারা লিপ্ত ছিল ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপর ক্রোধ আরোপিত হবে এবং তাকে কঠিন হিসাবে সম্মুখীন হইতে হবে। 3 নম্বরে হলো ওই ব্যক্তিকে জাহান্নামের শাস্তির উপযোগী হইতে হবে। নাউযুবিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, অতএব আমরা আমাদের লজ্জা স্থানের হেফাজত করব, এইটাই মূলত আমাদের মুমিন হওয়ার জন্য আমাদের মৌলিক সফলতার একটা রাস্তা। মুহতারাম মুসল্লিয়ান, যেহেতু আমাকে বাহির থেকে একটা ঘোষণার কথা বলা হয়েছে যে আমার আলোচনাকে সংক্ষিপ্ত করা দরকার, তো মুমিনদের যেই 7টি আলোচনা সম্পর্কে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করতেছিলাম, তো আর মাত্র 4টা শেষ হয়ে গেছে, আর 3টি আছে। এই 3টি সংক্ষিপ্ত আকারে শেষ করেই আমি 5 থেকে 7 মিনিট সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। কষ্ট পাবেন? 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ মুমিনদের অন্যান্য বৈশিষ্ট্য বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সিফাত সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতগুলোকে রক্ষা করে, ওয়া আহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকারগুলোকে রক্ষা করে চলে, এরাই মূলত সফল কামিয়াব মুমিন। আমানত কি জিনিস? বর্তমান সময়ে আমরা আমানত জিনিসটা বুঝি না। আমানত বলতে মূলত মানুষের সম্পদ বোঝায়, বিষয়টা এমন নয়। আমানত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে আপনাকে যে অ্যান্টিবডিটা দিয়েছেন, এই অ্যান্টিবডিও একটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হাতটি দিয়েছেন, এই হাতটিও আমার আপনার নিকট আমানত। আমানত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে চক্ষু দিয়েছেন, যে কর্ণ দিয়েছেন,
প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। আমি যেই সংসারের প্রধান হিসাবে রয়েছি, ওই সংসদের প্রতিনিধি হিসাবে, সেটাও আমার আপনার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমানতদারি হিসাবে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা সকলেই জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিম্মাদারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। আমানত এত বড় একটা সেনসিটিভ বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আমানতকে আসমান জমিন পাহাড়ের সম্মুখে যখন পেশ করলাম, আসমান জমিন আমানতকে বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আসমান জমিন এই আমানতকে বহন করতে ভয় পেল। হামালাহাল ইনসান, এই আমানতকে মানুষেরা বহন করে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ অত্যন্ত ভারী একটা বিষয় বহন করলো। মানুষেরা না বোঝার কারণে এই আমানতকে বহন করে ফেলেছে। তো আমানত এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিন ও পাহাড়কে যখন বললেন যে তুমি আমানতকে তোমার নিকট রাখো, এটার ভার তোমার দায়িত্বে থাকবে, সঙ্গে সঙ্গে আসমান জমিন পাহাড় এই আমানতের দায়িত্ব নিতে কি করলো? অস্বীকৃতি জানালো। তো আমানত এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। 6 নাম্বার হলো মুমিনদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া আহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকারের মধ্যে সুন্দরভাবে তাদের ওয়াদাগুলোকে আদায় করে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তি যার নিকট আমানতদারি নেই, তার মধ্যে কোনো ঈমান নেই, নাউযুবিল্লাহ। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যেই ব্যক্তির মধ্যে অঙ্গীকারাবদ্ধ নাই, তার মধ্যে কোনো দ্বীনদারিত্বই নেই, নাউযুবিল্লাহ। কত বড় একটা সেনসিটিভ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যখন মুনাফিকের 3টি আলামত হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যে যখন কোনো ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে, তো তখন মনে করবে তার মধ্যে মুনাফিকের একটা 3টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ নিয়োজিত রয়েছে। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে কারোর সঙ্গে অঙ্গীকার করবে, সে তার ওই অঙ্গীকারকে ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন তার নিকট কোনো আমানত কোনো ব্যক্তি রাখবে, সে তার আমানতের মধ্যে কি করবে? খেয়ানত করবে। তো এই 3টি কাজ যাদের মধ্যে দেখা যাবে, তাদের মধ্যে কিসের লক্ষণ থাকবে? তাদের মধ্যে মুনাফিকের লক্ষণ থাকবে। মাহতারাম মুসল্লিয়ান, এই জন্য আমানত এবং অঙ্গীকার দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আমানত এবং অঙ্গীকারকে যদি রক্ষা করে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রকৃত মুমিন রূপে বান্দা রূপে কবুল করেন। সকলেই বলে আমিন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে, নামাজের সংরক্ষণ করে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলার অত্যন্ত ভয় ভীতি নিয়ে নামাজকে অত্যন্ত একাগ্রতার সঙ্গে যারা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই প্রকৃত মুমিন রূপে কবুল করে নেবেন। মুহতারাম মুসল্লিয়ান, এখানে এই চকবৈলানপুর নতুন একটি মাদ্রাসা হয়েছে। তো এই মাদ্রাসার মধ্যে
আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভর্তি করান তাহলে এখান থেকে মুমিনদের গুণাগুণ শিখবে। এখান থেকে আপনার সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নারে তাকবীর মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা দান করেছে, সকলে বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের মনের নেক বাসনাগুলোকে পূর্ণ করে দেন, সকলে বলে আমিন। মুহতারাম মুসল্লিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম যে আমানত, নারে তাকবীর, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও নুরানী কিন্ডারগার্টেন আফুরি পশ্চিম পাড়া কমিটিদের পক্ষ থেকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে একটি খাম পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও নুরানী কিন্ডারগার্টেনের কমিটিদের দানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম যে নামাজগুলোর মধ্যে একাগ্রতার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলো, মহিলা প্যান্ডেল থেকে আরো কিছু টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে জাযায়ে খায়র দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম মুসাল্লিয়ান, তো আমরা মুমিনদের এই গুণাগুণ যদি অন্তরের মধ্যে লালন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য কি ব্যবস্থা